পুজোর আর হাতে গোনা কয়েকটা দিনই কিন্তু মাত্র বাকি। আর এখন থেকে আমরা অনেকেই ডিসাইড করে নিয়েছি কোন দিন কী ধরনের ডিজাইন পরবো, আর সেটা নিয়ে অনেকে অনেক বেশি কনফিউজডও আছে যে ডিজাইন তো পরবো কিন্তু খুব সহজে শাড়ি পরা কীভাবে শিখবো। তো আমি তো আছি তোমাদেরকে খুব সহজ করে শাড়ি পরা শিখিয়ে দেবো। আর আজকে আমি 3টে ডিজাইন তোমাদেরকে শিখিয়ে দেবো। এই 3টে ডিজাইনের মধ্যে যে কোনো একটা ডিজাইন তোমরা কিন্তু খুব ইজিলি নিজেদের স্পেশাল যে ওকেশানে যাচ্ছ তার জন্য কিন্তু ক্রিয়েট করতেই পারবে। আর সব থেকে ভালো হচ্ছে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ এখানে শিখিয়ে দেবো। চলো শেখা যাক। প্রথমে শাড়িটাকে ওপেন করার পর কয়েকটা এভাবে ভাঁজ দিয়ে নিয়ে ডান হাতের নিচে পেটিকোটের মধ্যে টাক করো, তারপরে বাঁ হাতের নিচে এক্সট্রা কাপড়টা দিয়ে দাও, তারপরে এক্সট্রা যে সামনে কাপড়গুলো আছে পেটিকোটের মধ্যে ভালো করে দিয়ে দেবে। এখানে দেখবে যেন কোনো ধরনের কোনো ফোলাভাব না থাকে। এবার পিছনে নিয়ে যাওয়ার সময় একটু টাইট করে, একটু মানে ভালোই টাইট করে সামনের দিকে আনবে। এইদিকে দেখবে সামনের দিকে কাপড়টা মেস ছুঁয়ে আছে কিনা, তারপরে সেম একইভাবে কয়েকটা রোল রোল করে পেটিকোটের মধ্যে সামনে এবং পিছনে খুব ভালো করে দিয়ে নেবে। পিছনে তো অবশ্যই দেবে, নাহলে কিন্তু কোমরটা তোমাদের অনেকটাই ফোলা বা হেভি লাগবে। আর এখন আমরা এখানে মিডিলে দেখো এভাবে ছোটো ছোটো করে শাড়িটা ধরতে ধরতে আঁচলে চলে যাব। ডাইরেক্ট আঁচল ধরলে আমি অনেকবারই বলেছি মিডিলে কিন্তু শাড়ি গুলিয়ে যায়, মানে একটা ফোল্ড খেয়ে যায়, পরে গিয়ে অসুবিধা হয়। তাই এইভাবে ছোটো ছোটো করে স্টেপ বাই স্টেপ করো। তারপরে দেখো এখন আঁচলে চলে এসছে। আর এখন আমরা রেডি করব সবার প্রথমে আঁচল, তার কারণ আজকে সেই ফেমাস ডিজাইন যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে 8 পৌঁড়ে ডিজাইন। প্রথমেই তোমরা তোমাদের পছন্দ মতো একটা ভাঁজ ধরে নেবে, আর ভাঁজটা সামনের দুটো আঙুল কাঁচির মতো ধরবে, আর পিছনে 3টে আঙুল জাস্ট এভাবে চেপে রাখবে বুড়ো আঙুল দিয়ে। ছোট ছোট করে ভাঁজটা রেডি করবে যেমন তোমাদের পছন্দ, ছোট বড় প্লিট চেষ্টা করবে ছোট ছোট করে প্লিট করার। প্লিট যখন রেডি হয়ে যাবে অবশ্যই এখানে কিন্তু একটা সেফটি পিন তোমাদেরকে পিন আপ করে রাখতে হবে, তাহলে এই ভাঁজগুলো সিকিওর থাকবে। নেক্সট যে ভাঁজগুলো ধরবে সেগুলো তোমাদের ভাঁজগুলো সামনে চলে আসবে। দেখো হালকা হাতে একটু নাড়িয়ে নিয়েছি ভাঁজগুলো যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আর এই ধরনের শাড়ি কিন্তু খুব ইজিলি ভাঁজ পড়ে যায়। দেখো এখানে জাস্ট এইভাবে হালকা করে নাড়াবে, দেখবে ভাঁজগুলো সামনে চলে আসবে আর ধরে নেবে। এবার বলি যে কমেন্টটা তোমরা করো, দিদি শাড়ি কোথা থেকে নিয়েছো? শাড়ির লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারো। আর দেখো এবার আমি কিন্তু বাঁ হাতটাকে হালকা করে উঁচু করে রেখেছিলাম, রেডি হয়ে গেছে। এবার যদি তোমাদের মনে হয় হাত দিয়ে ধরতে অসুবিধা হচ্ছে, অনেকটা বড় হয়ে যাচ্ছে, তখন তোমরা তোমাদের হাতের উপর মানে বাঁ কাঁধের উপর রেখে তারপরে কিন্তু সামনের দিক দিয়ে দেখো ছোট ছোট করে ভাঁজগুলো অলরেডি থাকে এখানে, তাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় চেষ্টা করো ছোট ছোট করে মিডিলে ভাঁজগুলো জাস্ট এক জায়গায় গ্যাদার করার। তারপরে চেষ্টা করো যে উপরের ভাঁজ থেকে যেন তলার ভাঁজ একটাও বাইরের দিকে না আসে, তাহলে সে মিডিলে যেমনই ছোট বড় যাই হোক না কেন কোনো অসুবিধা হবে না। মেজ এদিকে দেখবে যে শাড়ি একদম ছুঁয়ে গেছে, মানে এতটাই বড় আছে। তারপরে ঠিক দেখো একটা সেফটি পিন তোমরা বাঁকাদের ভিতরে ব্লাউজের তলায় গিয়ে পিন আপ করবে, একদম পিছনে, যতটা হাত পিছনে যায় চেষ্টা করো পিছনে নিয়ে যাওয়ার। পিন আপ হয়ে গেছে। এখন উপরের এই যে ভাঁজটা ছিল এটাকে সোজা টেনে পিছন দিকে নিয়ে যাও, পেটিকোটের মধ্যে টাক করে রাখো। চাইলে ওখানে পিন আপও করতে পারো, যদি তোমাদের সিকিওর ফিল হয় তাহলে ওভাবেই ছেড়ে দেবে। এখন দেখো ডান হাত দিয়েও করতে পারো, এখানে বাঁ হাত দিয়েও জাস্ট এভাবে ধরবে টামির উপরে রেখে তোমরা কিন্তু বাঁ হাত দিয়ে করতে পারো। আর যদি মনে করো ডান হাত দিয়ে করো সেম একইভাবে টামির ওপর এইভাবে 4টে আঙুল ছড়িয়ে ধরবে। ধরার পরে তোমাদের 4টে আঙুলের দূরত্বে যত বড় বড় ভাঁজ হয় সেই অ্যাকর্ডিং তোমরা কিন্তু এখানে ভাঁজগুলো এভাবে রেডি করবে। শুধুমাত্র লাস্ট ভাঁজটা একটু বড় নেবে, মানে যতটা আছে দেখো টোটালটা নিয়ে একটা ভাঁজ করবে, তাহলেই তোমাদের কুচিটা একদম স্ট্রেট হবে, সুন্দর থাকবে। তলার দিকে এসে প্রথম যে প্লিটের ভাঁজটা থাকে সেটা অনেক সময় দেখবে ভাঁজটা অন্য দিকে ঘুরে যায়, উল্টো ডাইরেকশানে চলে যায়, সেটা হবে না। তার কারণ হচ্ছে প্রথমের ভাঁজটা তোমরা একদম প্রথমে যেটা আছে সেটা বড় রেখেছো। প্রত্যেকবার শাড়ি যেই ডিজাইনে পরো না কেন কুচিটা জাস্ট এভাবেই করবে, উপরে প্লিটটা বড় রাখবে। তলার দিকে যদি অসমান লাগে তাহলে একদম ভিতরের দিক দিয়ে একবার করে মাথাগুলো টেনে টেনে তুলে নেবে, দেখবে তলার দিকের ভাঁজ পারফেক্ট হয়ে যাবে। নিচে তোমাদের লেন্থ চেক করে নেবে যে কতটা নিচের দিকে রাখতে চাইছো, সেই অ্যাকর্ডিং এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে তোমরা টাক করবে। এবার বলি দেখো ঠিক এই সামনের দিকে ভাঁজগুলো কিন্তু ছোট ছোট করে জাস্ট যেভাবে ছিল সেগুলোকে একটু সুন্দর করে ম্যানেজ করে নেওয়ার। আর ম্যানেজ করার পরে অবশ্যই একটু হাত দিয়ে চেপে নেবে, তাতে করে যে ভাঁজটা থাকে সেটা যখন সুন্দরভাবে সেট হয়ে যায় দেখতে ভীষণ ভালো লাগে। আশা করি এই পর্যন্ত তোমাদের বুঝতে একদমই অসুবিধা হয়নি। এবার দুর্গাপুজোতে আশা করি তোমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর ডিজাইন শিখে যাবে আমার চ্যানেলে যদি তোমরা জয়েন করে থাকো। আর দেখো এখানে তো হয়েই গেল, তোমরা চাইলে এই ভাঁজটাকে একটু নিচের দিকে নামিয়েও রাখতে পারো তোমাদের পছন্দ মতো, বা একটু ওপরেও তুলে নিতে পারো। এবার আমরা কি করব, আঁচলটাকে সামনে নিয়ে আসবো। যে কটা পিন করেছিলে প্রত্যেকটা পিন এখানে তোমরা এখন ওপেন করে নাও।
নেওয়ার পরে বাঁ হাত দিয়ে আঁচলের মাথাটাকে উঁচু করে ধরে রাখো, আর ডান হাত দিয়ে এদিকে তোমরা ছোট ছোট করে ভাঁজগুলো রেডি করবে। কোথা থেকে করবে একবার দেখিয়ে দিই, ঠিক এই জায়গাতে একদম ছোট্ট 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 যতটা ভাঁজ নেওয়া। এইটা তোমরা অনেকেই বলো যে দিদি এটা পারি না, এটা তো খুব সহজ, এই স্টেপটা সব থেকে সহজ শাড়ি পরার মধ্যে। আর এই ডিজাইনটা দেখো হালকা করে নাড়ার পরে তোমরা যদি মনে করো আমরা 8 পনেরোটা একটু অন্যরকম করে পরবো অষ্টমী দিনে স্পেশালি, তাহলে বলবো হাতের উপর এভাবে রাখতে পারো। এরকম একটা সিম্পল শাড়ির সঙ্গে এই লুকসটা বেশ গর্জিয়াসই লাগবে। দেখো এভাবে মেপে নেওয়ার পর একটা এখানে গোল শেপ করে ঠিক ভিতর থেকে একটা সেফটি পিন পিন আপ করে নেবে। দেখো ঠিক চুড়ির মতো এটা হয়ে যাবে, মানে গোল হয়ে যাবে। এবার জাস্ট এভাবে হাতের মধ্যে ভরে নেওয়ার পরে এই একদম সিম্পল একটা শাড়ি, এরকম একটা শাড়ির সাথে যদি এই লুকসটা করে তোমরা অষ্টমীর অঞ্জলি দিতে যাও তাহলে তো ভীষণ ভালো লাগবে। দেখো তো এই লুকসটা তোমাদের কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে হবে কোন ডিজাইনটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে এবং তোমাদের কোন ডিজাইনটা কোন দিনে পরবে। এবং তোমরা ঝটপট করে কমেন্টস করো কোন রঙের শাড়ি, কোন ডিজাইন এবং কি শাড়ি তোমরা দেখতে চাইছো এই পুজোর সিরিজে। আমার কিন্তু পুজোর সিরিজ অলরেডি শুরু হয়ে গেছে, এখন থেকেই পুজো রিলেটেড শাড়ি কিন্তু যাবে আমার চ্যানেলে। তো ঝটপট করে কমেন্টস করো তোমাদের পছন্দ মতো ডিজাইন, তোমাদের পছন্দ মতো শাড়ি কিন্তু আসতে চলেছে নেক্সট ভিডিওতে। দেখো এবার আঁচলটাকে ওখান থেকে খুলে নিয়ে ঠিক ডান হাতের শোল্ডারের পিছনের দিকে পিন আপ করেছি, আর অবশ্যই আঁচলের মাথাটাকে আমি ফোল্ড করে নিয়েছি যাতে করে পিছনের দিকে বাইরে বার না হয়ে যায়। আর এই ডিজাইনটাও বেশ সুন্দর লাগে। এটা তো আমি বলবো অষ্টমী নয়, এটা বিজয়া দশমীর জন্য পারফেক্ট একটা লুক হতে পারে। এভাবে কিন্তু তোমরা বিজয়া দশমীতে যেতে পারো, এটাও ভীষণ গর্জিয়াস লাগবে তোমাদেরকে। আর যদি এটাও ভালো না লাগে তাহলে বলবো এই ডিজাইনটা একবার ট্রাই করো। সেম একইভাবে আঁচলের মাথাটাকে জাস্ট ধরে নেওয়ার পরে তোমাদের যদি মনে হয় আঁচলের মাথাটা একটু ফোল্ড করা দরকার, মানে ভাঁজ করে নেওয়া দরকার, তাহলে ভাঁজ করে নিতে পারো, চাইলে নাও নিতে পারো। একটা কি দুটো, হার্ডলি একটা থেকে দুটো ভাঁজের তলায় আর ঠিক কোমরের এখানটাতেই দেবে। আঁচলের মাথা বেশি ওপরের দিকে উঁচু করবে না, তাহলে কিন্তু শেপটা অনেকটাই একটু অড লাগে। তো এবার ওই উপরের ভাঁজটা সরিয়ে এখানে একটা সেফটি পিন দিয়ে সিকিওর করে নাও। বাস ফাইনাল লুক একদম রেডি। এবার একটা সুন্দর দেখে কোমর বন্ধনী পরে নাও আর তোমরা কিন্তু একদম রেডি হয়ে গেছো। অবশ্যই কিন্তু কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করো, কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো তো অবশ্যই কমেন্ট করবে। নেক্সট ভিডিওতে আমি কিন্তু আরও সহজ করে তোমাদেরকে আরও নতুন নতুন ডিজাইন শিখিয়ে দেবো। আর তোমাদের রিকোয়েস্টেরই ভিডিও আমি কিন্তু এখন শেয়ার করছি, ঝটপট রিকোয়েস্ট করো কী কী ভিডিও তোমরা দেখতে চাইছো। ইউটিউবে তোমরা যারা আমাকে প্রথমবার দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থেকে বেল বাটন আছে ওটাকেও হিট করে রাখো, তাহলে যখন আমি নতুন নতুন ডিজাইনের শাড়ি পরার ভিডিও আমার চ্যানেলে আপলোড করবো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো রেখো, তাহলে আরও নতুন নতুন ডিজাইন কিন্তু তোমরা দেখতে পারবে এবং শিখতে পারবে। তো আজকের মতো করবে এখানে, এটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।